সো হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ক্লাউড এআই বা ইয়ান্ত্রিক এই অ্যাপ্লিকেশনটিকে সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করবেন। তো ক্লাউড অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আহ, দুঃখিত, এখান থেকে আমি টুলস থেকে ভার্সনটি নিয়ে ফেলি। তো এখানে কিন্তু শো করতেছে গেট মোর উইথ ক্লাউড প্রো অ্যান্ড আপগ্রেড এই লেখাটা শো করতেছে। তো এটা কিন্তু ফ্রি ভার্সন। আমি এখান থেকে আপনাকে যদি আপনাদেরকে আমি প্রোফাইলে নিয়ে যাই, তো এখানে দেখেন এই নিচে থেকে দেখতে পাচ্ছি অ্যাডস, এখানে একটা ক্লিক করেন। তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে শো করতেছে আমার জিমেইল অ্যান্ড আমি ফ্রি ইউজার, এটা শো করতেছে। অ্যান্ড এখান থেকে বলতেছে যে আপগ্রেড, তার মানে এটা কিন্তু প্রিমিয়াম না, আমাদেরকে প্রিমিয়াম পারচেস করতে হবে। ওকে, তো চলেন কীভাবে করা যায়। তো আপনারা প্রথমত এপিকেস টু এপিকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবেন। এরপরে এখান থেকে সিলেক্ট ইনস্টল অ্যাপস এটা ক্লিক করবেন। এরপরে সিম্পলি এখান থেকে সার্চ করবেন অ্যান্ট্রোপিক অথবা ক্লাউড। ওকে, চলে আসছে, এটা আমি নিব। তো এখানে নিচ থেকে সেভে ক্লিক করলে কিন্তু এটা মানে এপিকেস থেকে সরাসরি এপিকেতে কনভার্ট হয়ে যাবে। আমরা এমটি ম্যানেজার ব্যবহার করলে এখান থেকে প্রথমে এপিকেস, এরপর এপিকেতে রূপান্তর করি। এখানে কিন্তু অ্যাপের এমবি সাইজ অনেকটা বেড়ে যায়, কিন্তু এখানে তাও হয় না। ওকে, তো এখানে আমরা এখন মিনিমাইজ করে আবারও এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। তো দেখেন এখানে কিন্তু আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি আসছে। ওকে, তো আমি এটা আগে একবার টেস্ট করলাম, এটাকে আমি এদিকে নিয়ে যাবো, মুভ করে এদিকে উইন্ডোতে নিয়ে যাই। ওকে, দেখেন এই তো অ্যাপ্লিকেশনটা এখানে আমাদের। তো আমি এটার উপরে ক্লিক করবো, এখান থেকে দেখেন সিগনেচার ভেরিফিকেশন ফেলড দেখাচ্ছে। তো আমরা এটাকে কিল করে ফেলবো। ওকে, এখানে ফাংশনে ক্লিক করেন, এরপর এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করে দেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করেন। কিল সিগনেচার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এরপরে এটাকে মডিফাই করার জন্য রেডি হয়ে যাব। ওকে, অলরেডি চলে আসছে, আমরা এটার উপরে ক্লিক করবো। এখান থেকে ভিউতে একটা ক্লিক করে ফেলেন। এরপর এখান থেকে ডেক্স ফাইলের উপরে ক্লিক করেন, ডেক্স এডিটর প্লাস, এরপরে সিলেক্ট অল, এরপরে জাস্ট ওকেতে ক্লিক করেন। ওকে, আমরা কিন্তু চলে আসছি। আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছি স্ট্রিংস, জাস্ট স্ট্রিংস একটা ক্লিক করবো। এরপরে এখান থেকে আমরা জাস্ট ফিল্টার একটা ক্লিক করবো। ওকে, এই যে ফিল্টার। তো এরপর এখান থেকে সিম্পলি আমরা টাইপ করবো ক্লাউড, এরপরে আন্ডারস্কোর দিবেন। ওকে, এরপরে সিম্পলি ওকেতে ক্লিক করেন। তো আসতেছে না, এরপরে আমি আন্ডারস্কোর কেটে দিয়ে শুধু ক্লাউড লিখে ওকেতে দিব। তো ক্লাউড লিখে ওকেতে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো মডেল আসবে। তো আমরা এখানে দেখবো যে ক্লাউড লেখাটা আসলে কোথায় আছে। ওকে, ওকে, তো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমরা একটু স্ক্রল করে নিচে আসলাম, আসার পর এখানে দেখতেছেন ক্লাউড ম্যাক্স অ্যান্ড এখান থেকে দেখতেছি ক্লাউড প্রো। তো আমরা দুটো অপশনকেই এখান থেকে মূলত বাইপাস করে ফেলবো। তো আমরা এখান থেকে ক্লাউড ম্যাক্স এটার উপরে ক্লিক করলে ক্লাউড প্রোর ভিতরে চলে যাবে। আমরা এখান থেকে সার্চে ক্লিক করে দিব, এরপর এখান থেকে এটার উপরে ক্লিক করবো। তো আমরা কিন্তু জায়গা মতো চলে আসছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মুভ ক্লাউড ম্যাক্স। তো এখান থেকে মুভ রেজাল্ট ভি অন, আমরা এটাকে একটু পরিবর্তন করে দিব। ওকে, তো এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিই। দেখেন এটাকে ডিলিট করে দিলাম। এখানে আমি টাইপ করবো কনস্ট, CONST কনস্ট /4, এরপরে স্পেস ভি ওয়ান এখানে আগে থেকে টাইপ করা আছে। এরপর আমি এখানে একটা কমা দিব, এরপরে এখানে টাইপ করে দিব স্পেস দিয়ে এখানে টাইপ করবো 0x1। এরপরে একটু স্ক্রল করে নিচে আসবো, এরপরে এখানে দেখতে পাচ্ছি ক্লাউড প্রো। ওকে, তো ক্লাউড ম্যাক্সে আমরা একভাবে কোড এডিট করে দিলাম, এরপরে ক্লাউড প্রোতে আরেকভাবে দিব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভি1 আছে, বিধায় আমরা ভি1এই দিচ্ছি, ঠিক আছে, প্রিমিয়াম করে। এরপরে এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু পি আছে P0, তো এটাকেও আমরা P0 রাখবো। জাস্ট এটাকে কেটে ফেলবেন। ওকে, এখানে টাইপ করবেন কনস্ট এরপরে 4 দিবেন, এরপরে স্পেস P0 আগে থেকে আছে, এরপরে একটা কমা দিবেন, এরপরে একটু স্পেস দিবেন, এরপরে টাইপ করবেন 0x1। ব্যাস, এখানে কাজ শেষ। আমরা সেভ করে কম্পাইল করে টেস্ট করলেই কিন্তু দেখবো যে এটা প্রিমিয়াম হয়ে গেছে। এখানে ব্যাক দেন 7 এক্সিট। এরপরে দেখেন অটোমেটিকলি কিন্তু পেস্ট করার সাথে সাথেই আমাদের ক্লাউড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। এরপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর কোনো ধরনের মানে আপগ্রেড অপশনটা শো করতেছে না পারচেস করার জন্য। সেমভাবে আমরা যদি একটু প্রোফাইলে নিয়ে যাই আপনাদেরকে, আমরা প্রোফাইলে এখানে দেখেন অ্যাডস, এটার উপরে ক্লিক করেন।
তো এখানে দেখেন শো করতেছে ক্লাউড ম্যাক্স, মানে এটা কিন্তু প্রিমিয়াম এবং ম্যাক্স সাবস্ক্রিপশন আনলক করে ফেলেছি। এবং এখানে কিন্তু বিলিং মেথডটা শো করতেছে, তার মানে এতক্ষণ এটা আপগ্রেড শো করতেছিল, এখন কিন্তু বিলিং মেথড শো করতেছে। তার মানে এটা আমরা কিন্তু মানে এডিট করার মাধ্যমে কোড লজিক পাল্টানোর মাধ্যমে আমরা কিন্তু প্রিমিয়াম করে ফেলছি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সকল ধরনের সোশ্যাল ওয়েবসাইটগুলোতে ফলো দিয়ে সাথেই থাকুন।